হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো মতো পড়াশোনা করছো। এই ভিডিওতে আমরা 1.1.5 কোর্সের গ্রুপ এ সেকশন অর্থাৎ 2 মার্কস কোশ্চেন অ্যান্সার্স নিয়ে আলোচনা করব। যদি কন্টেন্ট ভালো লাগে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি চ্যানেলের প্রথম থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলোর জন্য। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, বিজ্ঞানের সঙ্গে ভাষার দুটি সম্পর্ক উল্লেখ করুন। স্টেট টু রিলেশনশিপস অফ সায়েন্স উইথ ল্যাঙ্গুয়েজ। দেখো, প্রথম পয়েন্ট কি? জ্ঞান প্রকাশের মাধ্যম। অবশ্যই বিজ্ঞান পড়তে গেলে, বিজ্ঞান বুঝতে গেলে আমাদের কিসের প্রয়োজন? ভাষার প্রয়োজন। তো প্রথম যে পয়েন্টটা সেটা ঠিক। তত্ত্ব ও সূত্র ব্যাখ্যা। হ্যাঁ, বিজ্ঞানের তত্ত্ব, সূত্র, নিয়ম বিভিন্ন কি ব্যাখ্যার জন্য আমাদের কিসের প্রয়োজন? ভাষার প্রয়োজন। তাহলে দুটো সম্পর্ক আমরা পেয়ে গেছি। Medium of expression. Science ideas and knowledge are explained through language. Explanation of theories and laws. Language helps explain scientific theories, laws, and principles clearly. Right? দ্বিতীয় কোশ্চেন, শিশুদের বুদ্ধির বিকাশে ভাষার দুটি ভূমিকা উল্লেখ করুন। মেনশন টু রোলস অফ ল্যাঙ্গুয়েজ ইন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। চিন্তা শক্তির বিকাশ। ভাষা শিশুদের চিন্তা করতে ও নিজের মতো প্রকাশ করতে সাহায্য করে। হ্যাঁ, আমরা তো জানি ভাষার মাধ্যমেই তো তারা চিন্তা করে আর নিজের দুঃখ কষ্ট সব প্রকাশ করে। জ্ঞান বৃদ্ধি। ভাষার মাধ্যমে শিশু নতুন বিষয় শেখে এবং তার জ্ঞান বাড়ে। তো বুদ্ধির বিকাশ আর ভাষার সম্পর্ক আমরা পেয়ে গেছি। ডেভেলপস থিঙ্কিং অ্যাবিলিটি। ল্যাঙ্গুয়েজ হেল্পস চিলড্রেন থিঙ্ক অ্যান্ড এক্সপ্রেস দেয়ার আইডিয়াস। রাইট? Language helps children learn new things and gain knowledge. 3 নম্বর কোশ্চেন দেখে নেই। গণিতের সঙ্গে সমাজবিজ্ঞানের দুটি সম্পর্ক লিখুন। Give two relationships between mathematics and social science. প্রথম সম্পর্ক কি? মানচিত্র ও দূরত্ব নির্ণয়ে গণিতের ব্যবহার। হ্যাঁ, সমাজবিজ্ঞানে তুমি দেখবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভূগোল। এবার মানচিত্র আঁকা হলো বা কোনো স্থান নির্ধারণ করা, দূরত্ব মাপা, অক্ষাংশ দ্রাঘিমাংশ মাপা, সব ক্ষেত্রে কি আমাদের গণিতের প্রয়োজন হয়। আমরা যদি ম্যাথস না জানি তাহলে কি করে করব? পসিবলই না। জনসংখ্যা ও পরিসংখ্যান বিশ্লেষণে গণিতের ব্যবহার। যেমন এখন দেখো, এখন জনগণনা চলছে। তো যদি আমরা ক্যালকুলেশনই না জানি, আমরা যদি ম্যাথসই না জানি তাহলে কি করে করব ওটা? আমরা তো ডেটাই তুলতে পারবো না, তাই না? বা দেখো সমাজবিজ্ঞানে জনসংখ্যা, জন্ম মৃত্যুর হার, শিক্ষার হার, বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করতে গণিত ও পরিসংখ্যানের সাহায্য নেওয়া হয়। হ্যাঁ। Use of mathematics in maps and distance measurement. Geography is an important part of social science, as we all know. Mathematics is needed to draw maps, measure distance, find locations, and calculate latitude and longitude. Okay. Second point, use of mathematics in population and statistics. Mathematics is used to study population, birth, and death rates, literacy rates, survey data. It helps in collecting and analyzing social information accurately. নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন না, এবার এই কোশ্চেনগুলো কি হয়, একটু চেঞ্জ হয়ে যায়। অনেক সময় কি করে যারা কোশ্চেন সেট করে এরা একটু চেঞ্জ করে দেয়, কিন্তু কোশ্চেন মোটামুটি সেম থাকে। তাই আমি এই একই টাইপের কোশ্চেনগুলোকে এক জায়গায় রেখেছি। দেখো 3 নম্বর কোশ্চেন আমি ওর দিয়ে আরেকটা রেখেছি। হ্যাঁ, তো একই রকমই ওখানে ছিল। কার মধ্যে সম্পর্ক দেখে নাও, গণিতের সাথে সমাজ বিজ্ঞানের। এটাতে কার মধ্যে আছে? বিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের। ওখানে গণিতের সাথে ছিল, এখানে বিজ্ঞানের সাথে আছে, সায়েন্সের সাথে আছে। দেখি, write any two relationships between science and social science. ফার্স্ট পয়েন্ট, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভে বিজ্ঞান সাহায্য করে। হ্যাঁ, সমাজ বিজ্ঞানে যে ভূগোল বিষয়ে যে জলবায়ু, ভূমিকম্প, আগ্নেয়গিরি, নদী, বৃষ্টি ইত্যাদি বিষয় সঠিকভাবে বুঝতে আমাদের কিসের প্রয়োজন? বিজ্ঞানের প্রয়োজন। যেমন ধরো একটা বৃষ্টিপাত হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এবার যদি আমরা কেমিস্ট্রি না জানি, তাই না,
আমরা যদি সায়েন্সই না যাই, রসায়ন যদি না জানি, তাহলে কি করে এটা এক্সপ্লেইন করবো যে কোনগুলো অ্যাসিড দ্বারা আমাদের কোনগুলো অ্যাসিড থাকে বৃষ্টিতে, এর এফেক্টটা কি হয়, এর রিজনটা কি, তাই না? গবেষণা ও পর্যবেক্ষণে বিজ্ঞান সাহায্য করে। হ্যাঁ, তুমি দেখবে অনেক সময় আমরা একটা মনুমেন্টস আছে বা আর কিছু আছে, ওটা নির্ধারণ করি যে এটা কতদিন পুরনো, বা কোনো রোক আছে, বড় পাথর আছে, তাই না? তো কতদিন পুরনো, সবকিছুর জন্য কি বিজ্ঞানের প্রয়োজন আমাদের। সমাজ বিজ্ঞানের সমাজের বিভিন্ন সমস্যা ও ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, বিশ্লেষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। হ্যাঁ, এতে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সহজ হয়। সায়েন্স হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট. Science helps us understand topics of social science such as climate, earthquakes, volcanoes, rivers, and rainfall in a correct way. Science helps in research and observation. Scientific methods are used in social science to collect information, observe social events, and analyze data. This helps in reaching accurate conclusions. Exactly. Next question. সংযোগকারী ভাষা বা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? ভাষা অর্জনের কৌশল, বা যাকে আমরা লেড বলি, কি? হোয়াট ডু ইউ মিন বাই লিঙ্ক ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর লেড? সংযোগকারী ভাষা হলো এমন একটি ভাষা যা ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। যেমন দেখবে, তুমি যদি যদি কেরালা যাও বা চেন্নাই যাও, সেখানে তারা বাংলা বোঝে না, এবং হিন্দিটাও কি সবাই ঠিকঠাকভাবে বোঝে না। তো তোমাকে যদি ওদের সাথে কমিউনিকেট করতে হয়, তাহলে তোমাকে ইংলিশটা জানতে হবে। তো অনেক ভাষাভাষী মানুষের মাঝে তুমি এমন একটা ল্যাঙ্গুয়েজ বলছো যেটা সবাই বুঝতে পারছে, কানেক্ট করতে পারছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলি? লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, লেড। লেড হলো নোম চমস্কির মতে মানুষের জন্মগত ভাষা শেখার ক্ষমতা, যা শিশুদের ভাষা শিখতে সাহায্য করে। এই চমস্কি যে ছিল, স্কিনার একটা তত্ত্ব দিয়েছিল। স্কিনার বলেছিল যে পরিবেশের বিভিন্ন জিনিসের প্রভাবে আমরা কি ভাষা শিখি, লার্ন করি। কিন্তু এ বলে নোম নোম চমস্কি বলে না, ভাষা আমাদের ইনবিল্ট আছে আমাদের মধ্যে, আমাদের এটা ইনবোর্ন এবিলিটি। আমাদের ব্রেনে একটা লেড বলে জায়গা আছে, লেড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমাদের ব্রেনে একটা ডিভাইস আছে যেটা কি আমাদের জন্ম থেকেই আছে। এটা কে বলে? চমস্কি বলে। এই টাইপের কোশ্চেন আছে টেটে, সি টেটে বিশেষ করে। প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ব্যবহারের দুটি উদাহরণ দিন। খুব সহজ জিনিস, পাতি কোশ্চেন। বিদ্যুতের ব্যবহার, যেমন বিজ্ঞানের জন্যই তো আমরা কি করি, আলো লাইট ইউজ করি, ফ্রিজ ইউজ করি, টেলিভিশন ইউজ করি, রাইট না? কম্পিউটার ইউজ করি। যোগাযোগের ক্ষেত্রে আমরা যে আজকে ফোন ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, হ্যাঁ, সবকিছু তো বিজ্ঞানের ওপর। ইউজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড কমিউনিকেশন। নোট ডাউন করে নাও তোমরা, বা এখান থেকেই পড়তে পারো, স্ক্রিনটা পজ করে, কোনো অসুবিধা নেই। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 2 মার্কসগুলো আমি যতগুলো 2 মার্কস করেছি ভালো মতো করো, কারণ 2 মার্কসে আমি ভালো মতো ডিসকাস করতে পারি। 2 মার্কসে ডিসকাস করলেও ভিডিওটা খুব একটা লেন্দি হয় না, কিন্তু 5 মার্কস 10 মার্কসে খুবই লেন্দি হয়ে যায়। আমি যেমন এর আগের ভিডিও ট্রাই করলাম, বাপরে, কয়েকটা কয়েকটা প্রশ্ন বোঝাতে গিয়ে এতক্ষণ লাগলো, মুশকিল ব্যাপার। তাই 2 মার্কস আমি এলাবোরেটলি বোঝাচ্ছি, যাতে এই কোশ্চেনগুলো 5 মার্কস 10 মার্কসে রিপিট হয়, তো অসুবিধা না হয়। দেখো, এই কোশ্চেনই একটু চেঞ্জ হয়ে গেছে হালকা টুকুটা, তো একটু চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমি একই জায়গায় রেখেছি, এরপরে ওটাকে অ্যাড করে দিয়েছি। এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ। এর আগে ছিল কি, এর আগেরটা করলাম সায়েন্সের, এটা আছে গণিতের। ম্যাথামেটিক্স আমরা ডে টু ডে লাইফে কোথায় ইউজ করি? দেখো, বাজার, বাজার ও কেনাকাটার হিসাব। হ্যাঁ, বাজারে জিনিস কেনার সময় দাম, মোট খরচ, ছাড়, ফেরত টাকা হিসেবে গণিতের ব্যবহার হয়। তাই দৈনন্দিন কেনাকাটায় গণিত খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা ও অর্থনৈতিক হিসাব। হ্যাঁ, ব্যবসা, লাভ লোকসান, আয় ব্যয়, বেতন, কর কত দিলাম, এবং অন্যান্য আর্থিক হিসেব করার জন্য গণিতের প্রয়োজন হয়। সঠিক হিসেব রাখতে গণিত অপরিহার্য। ইংলিশটা দেখে নিই। শপিং অ্যান্ড ডেইলি ক্যালকুলেশনস। ম্যাথামেটিক্স ইজ ইউজড while shopping to calculate prices,
total cost, discounts, and balance money. It helps us make correct financial decisions. Second point, business and financial calculations. Mathematics is essential for calculating profit and loss, income, expenses, salaries, and taxes in business. It helps maintain accurate financial records. 6 নম্বর কোশ্চেন, আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারডিসিপ্লিনারি স্টাডি? আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে দুই বা ততোধিক বিষয়ের জ্ঞানকে একত্রে ব্যবহার করে কোনো বিষয় বা সমস্যার সমাধান করার পদ্ধতিকে বোঝায়। এই মাধ্যমে বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং নতুন জ্ঞান সৃষ্টি হয়। বোঝনি? বলে দিচ্ছি, একদম সহজ করে দিচ্ছি। ধরো আমি ইংরেজির শিক্ষক, আমি ইংলিশের টিচার। এবার আমি কি করছি, একটা পোয়েম পড়াচ্ছি। পোয়েম পড়াতে গিয়ে পোয়েমের নাম হচ্ছে অটম, টু অটম, ঠিক? টু অটম বাই জন কিটস। কি হয়েছে যে এবার একটা ক্লাসে যে আমি অটম পড়াবো, তো ক্লাসে কি করছি আমি, ইন্টারেস্ট তৈরি করার চেষ্টা করছি যেন সবাই অ্যাট্রাক্ট হয়ে আমার প্রতি। আমি কি করলাম, আমি ওকে প্রশ্ন করছি যে বলো দেখি তোমাদের ফেভারিট সিজন কি। সিজনে নিয়ে চলে গেলাম। এবার সিজন বলতে গিয়ে আমি জিওগ্রাফিতে ঢুকে গেলাম, তাই না? যে ঋতু কিভাবে পরিবর্তন হয়। তো আমি ইংলিশের সাথে কি করলাম, জিওগ্রাফি সাবজেক্টটাকে কানেক্ট করলাম। এই যে একটা সাবজেক্ট বোঝাতে গিয়ে অন্য সাবজেক্টকে যে কানেক্ট করি, সেটাকেই আমরা বলি কি ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, রাইট? বা ইতিহাস বোঝাতে গিয়ে ভূগোলকে কানেক্ট করছি, অঙ্ক বোঝাতে গিয়ে বিজ্ঞানকে কানেক্ট করছি, এটা কি বলে কি ইন্টারডিসিপ্লিনারি স্টাডি। আশা করি বুঝতে পেরেছো। Interdisciplinary study means combining the knowledge of two or more subjects to understand or solve a problem. It helps connect different disciplines and create new knowledge. Example, education in environment science. একই রকম কোশ্চেন আছে ইন্টারডিসিপ্লিনারি স্টাডির উপর, তাই আমি এক জায়গায় রেখেছি, দুটো গুরুত্ব লেখো। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন। হ্যাঁ, আন্তর্বিষয়ক অধ্যয়নের মাধ্যমে একসঙ্গে অনেক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। হ্যাঁ, পাই। 2 নম্বর হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায় আমাদের। বিভিন্ন বিষয়ে জ্ঞান ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সহজে সমাধান করা যায়। Knowledge of different subject, it helps learners understand many subjects together. Better problem solving, it helps solve real life problems by using knowledge from different fields. একই রকম কোশ্চেন আরেকটা আছে, দেখে নাও। বহু বিষয়ক ক্ষেত্রের সংজ্ঞা দাও। ডিফাইন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ওটা ছিল কি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বহু বিষয়ক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে একাধিক বিষয় একসঙ্গে অধ্যয়ন করা হয় কিন্তু প্রতিটি বিষয় নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রাখে। এবার আমরা পার্থক্য দেখে নিব। এখানে আরেকটা ওর দিয়ে কোশ্চেন দিচ্ছি। আর আরেকটা জিনিস এরকমও হতে পারে যে এগুলো মানে জয়েন হয়ে আসছে কোশ্চেনগুলো, একটার সাথে একটা যুক্ত হয়ে গেছে, 1+1 করে দিল ধরো, করতেই পারে, এ তো অবাক হওয়ার কিছুই নেই। এই জন্য আমি এক জায়গায় রেখেছি যাতে একবারে দেখে যাও। পার্থক্যটা দেখে নিই। এই পার্থক্যটা আসলে 1 নম্বরেরই আসবে, মানে এর সাথে অ্যাড হয়ে আসবে। আন্তর্বিষয়ক আন্তর্বিষয়কে বিভিন্ন বিষয়ে জ্ঞান একত্রে মিশে নতুন ধারণা তৈরি হয়। হ্যাঁ, আন্তর্বিষয়ে কি হয়, বিভিন্ন জ্ঞান কি হয়, যুক্ত হয়ে একটা নতুন জ্ঞানের সৃষ্টি হয়। আর বহু বিষয়ে কি হয়, যুক্ত হয় ঠিক কিন্তু তারা আলাদা আলাদা থাকে, কোনো নতুন কোনো জ্ঞানের সৃষ্টি হয় না। In interdisciplinary study, knowledge from different subjects is integrated to create new ideas. Okay. In multidisciplinary study, different subjects are studied together but remain separate. দর্শন কিভাবে শিক্ষা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত? How is philosophy related with education? দর্শন শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়নের ভিত্তি নির্ধারণ করে। শিক্ষা মানুষের চরিত্র গঠন,
নৈতিক মূল্যবোধ এবং চিন্তা শক্তির বিকাশে সাহায্য করে। তাই দর্শন ও শিক্ষা বিজ্ঞান একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একদম ঠিক। ফিলোসফি প্রোভাইডস দ্য ফাউন্ডেশন for the aims of education, curriculum, teaching methods, and evaluation. It helps develop character, moral values, and thinking ability. Therefore, philosophy and education are closely related. Next question. প্রাচীন ভারতের গণিতজ্ঞদের নাম, তাদের অবদান উল্লেখ করুন। Write the names of two mathematicians of ancient India with their contribution. দেখো, এটাকে আর্যভট্টকে তো আমরা সবাই জানি, শূন্য আবিষ্কার করেছিলেন, তাই না? আর্যভট্ট এক হচ্ছে আর্যভট্ট, তিনি শূন্যের ধারণা, বীজগণিত, জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং কি গণিতের বহু সূত্র প্রদান করেন। আরেকটা হচ্ছে ব্রহ্মগুপ্ত, তিনি শূন্য ও ঋণাত্মক সংখ্যার নিয়ম ব্যাখ্যা করেন। আর্যভট্ট তো শূন্যতে সীমিত ছিল, কিন্তু ব্রহ্মগুপ্ত কি -1, -2, -3তেও যান আর কি। এবং বীজগণিত, জ্যামিতির উন্নয়নে বিশেষ অবদান রাখেন। Aryabhatta. He made important contributions to mathematics and astronomy and explained many mathematical principles. Brahmagupta, he explained the rules, not only zero, but also negative numbers, and made valuable contributions to algebra and geometry. গণিত রিলেটেড আছে, আমি এক জায়গায় রেখেছি, বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য লিখুন। এরকম হতে পারে যে এটার সাথে এটা অ্যাড করে দিল, হতেই পারে। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও চিন্তা শক্তির বিকাশ ঘটানো। হ্যাঁ। দৈনন্দিন জীবনে হিসেব নিকাশ ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা। ম্যাথামেটিক্স জানলে এগুলো পারবে, আদারওয়াইজ তো কি করে হিসেব করবে আর কি। বাজার গেল, মাংস নিয়েছে, মাংস নিতে গিয়ে বলছে 120 টাকা, ওটা হিসেব পারছে না, মুশকিল তখন। টু ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি অ্যামং স্টুডেন্টস, টু হেল্প স্টুডেন্টস সলভ daily life mathematical problems correctly. আদিম যুগের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করুন। ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা হচ্ছে কি আগুনের আবিষ্কার, একটা চাকার আবিষ্কার। ডিসকভারি অফ ফায়ার, ইনভেনশন অফ দ্য হুইল। মনে রাখবে, এগুলো তো মনে থাকবেই আশা করি। এই কোশ্চেনটা আমি যদি নাও এড করতাম তোমরা পারতে আমার মনে হয়। 10 নম্বর কোশ্চেন। মাধ্যমিক বিদ্যালয়ে কোন ভাষা নীতি অনুসৃত হচ্ছে? What language policy is being followed in secondary school? মাধ্যমিক বিদ্যালয়ে ত্রিভাষা সূত্র, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অনুসরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাতৃভাষা, হিন্দি বা অন্য কোনো একটি ভারতীয় ভাষা এবং ইংরেজি শেখে। এর আগেই আমি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ভালো মতো এক্সপ্লেইন করেছি। মিসকনসেপশন দূর করেছি যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে নাকি হিন্দি রাখতে, ওটা দূর করেছি না। আমাদের কনস্টিটিউশনে যে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমাদের ক্ষেত্রে বলছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর থার্ড ল্যাঙ্গুয়েজ এনি আদার ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য রিমেইনিং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ আওয়ার কনস্টিটিউশন। রাইট। এই নীতির উদ্দেশ্য ভাষাগত দক্ষতা ও জাতীয় ঐক্য বৃদ্ধি করা। এর আগে বলেছি যে আমাদের দেশে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। তোমাদের মধ্যে অনেকে থাকতে পারে মিসকনসেপশন যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের দেশে হচ্ছে হিন্দি। এর আগেও আমি বলেছি, অনেকে হয়তো ওই ভিডিওটা দেখোনি। আমাদের দেশের কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি না, বারবার বলছি। আমাদের দেশে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই। Secondary school follows the three language formula. Students learn their mother tongue, Hindi or another Indian language, and English. This policy helps improve language skills and promotes national unity. এর সাথে রিলেটেড আছে আরেকটা কোশ্চেন, যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি? এর সাথে যুক্ত করেই দিতে পারে, কোনো ঠিক নেই ওদের, 1+1 করে দিল, তাই একসাথে দিয়ে দিয়েছি। যদিও এটার উত্তর সেমই আছে, হ্যাঁ, এখানে শুধু অন্যভাবে কোশ্চেনটা দিয়েছে। হোয়াট ইজ থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? ত্রিভাষা সূত্র অনুযায়ী শিক্ষার্থীদের 3টে ভাষা শিখতে হয়: মাতৃভাষা, আঞ্চলিক ভাষা হিন্দি বা অন্য একটি ভারতীয় ভাষা এবং ইংরেজি। এর উদ্দেশ্য ভাষাগত দক্ষতা ও জাতীয় সংহতি গড়ে তোলা।
According to the three language formula, students learn three languages: their mother tongue or regional language, Hindi or another Indian language, and English. It aims to improve language skills, strengthens national integration. দেখো, তারপর আবার আরেকটা ওর দিয়ে দিয়েছি। বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা শিক্ষার প্রাসঙ্গিকতা কি? হোয়াট ইজ রিলেভেন্স অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন দ্য স্কুল কারিকুলাম? ভাষা শিক্ষা শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা বাড়ায়। এটি চিন্তা শক্তি, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং অন্যান্য বিষয় শেখার ভিত্তি গড়ে তোলে। তাই বিদ্যালয়ের পাঠ্যক্রমে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Language teaching develops students' listening, speaking, reading, and writing skills. It also improves thinking, creativity, communication, and learning in other subjects. Therefore, language education is an essential part of the school curriculum. Next question. সমাজ বিজ্ঞানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। সমাজ বিজ্ঞান একটু আগেই করলাম। হ্যাঁ, এটা তো পারবে। সমাজকেন্দ্রিক বিষয়, সমাজ বিজ্ঞানে কি থাকবে? সমাজকেন্দ্রিক বিষয় থাকবে। সমাজবিজ্ঞান তো মূল আলোচনার বিষয় হলো সমাজ, মানুষ এবং তাদের জীবনযাত্রা। এটি সমাজের বিভিন্ন সমস্যা ও পরিবর্তন সম্পর্কে জ্ঞান দেয়। হ্যাঁ, তারপর দেখি মানবিক সম্পর্কের অধ্যয়ন। সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক আচরণ এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে আলোচনা করে। সোসাইটি সেন্টার্ড সাবজেক্ট। সোশ্যাল সায়েন্স মেইনলি স্টাডিজ সোসাইটি, people and their way of life. It helps us understand social problems and changes. Second point, study of human relationships. Social science studies human relationships, social behavior, and the functions of different social institutions. অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, বিদ্যালয় স্তরে সমাজ বিজ্ঞানের পাঠের দুটি কারণ উল্লেখ করো। সমাজ বিজ্ঞান যে বুঝে নিবে জিনিসটা কি। সমাজ বিজ্ঞান মানে কি? সমাজ নিয়ে আলোচনা হবে, মানুষ নিয়ে আলোচনা হবে, মানুষের মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এইটুকুটা যাদের মধ্যে বেসিক নলেজ, বেসিক কনসেপ্টটা তৈরি হয়ে যাবে, ওরা যে কোনো উত্তরই দিতে পারবে। দেখো, দুটি কারণ উল্লেখ করেছি। সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন। সমাজ বিজ্ঞান পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা লাভ করে। মানবিক মূল্যবোধের বিকাশ। সমাজ বিজ্ঞান শিক্ষার্থীদের সহযোগিতা, সহনশীলতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের মতো মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। নলেজ অ্যাবাউট সোসাইটি। Social science helps students understand society, culture, history, and environment. Development of values. It develops qualities like cooperation, tolerance, responsibility, and patriotism among students. আরেকটা ওর দিয়ে কোশ্চেন আছে, বিদ্যালয়ী পাঠ্যক্রমে সমাজ বিজ্ঞানের দুটি গুরুত্ব লেখুন। সামাজিক সচেতনতা বৃদ্ধি। সমাজ বিজ্ঞান শিক্ষার্থীদের সমাজের সমস্যা, অধিকার, কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। হ্যাঁ। দায়িত্বশীল নাগরিক গঠন। এটি শিক্ষার্থীদের সৎ, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। Increase social awareness. It helps students understand social issues, rights, and duties. Builds responsible citizens. It develops responsible, honest, and ever citizens for society. সমাজবিজ্ঞানে আরেকটা কোশ্চেন। দেখো, কতগুলো আমি দিয়ে দিয়েছি কোশ্চেন, কারণ এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, তাই দিয়েছি। এরকমও হতে পারে যে কোশ্চেন ডিট্টো কমন কোশ্চেন পাচ্ছ। উত্তর তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলে একটা উত্তর থেকেই সবগুলো উত্তর দিতে পারবে। সমাজবিজ্ঞান শিক্ষাদানের দুটি উদ্দেশ্য কি? সব সমাজ নিয়েই থাকবে। সমাজ সম্পর্কে জ্ঞান প্রদান। শিক্ষার্থীদের সমাজ, ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করা। আর কি? সামাজিক দক্ষতা গড়ে তোলা। শিক্ষার্থীদের সহযোগিতা, সহনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা। টু প্রোভাইড নলেজ about society, to help students understand society, history, geography, and culture, to develop social skills, to develop cooperation, tolerance, and problem solving skills among students.
নেক্সট কোশ্চেন, সমাজ বিজ্ঞানের অন্তর্গত যে কোনো দুটি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্কের উদাহরণ দিন। গিভ টু এক্সাম্পলস অফ ইন্টার রিলেশনশিপ অ্যামং এনি টু সাবজেক্টস আন্ডার সোশ্যাল সায়েন্স। এই যে দেখো দুটো সাবজেক্ট নিলাম, ইতিহাস ও ভূগোল, এদের মধ্যে আন্তঃসম্পর্ক। ইতিহাস অনেকটা ইতিহাসে অনেক ঘটনা ভূগোলের ওপর নির্ভরশীল, হ্যাঁ, যেমন নদী, পাহাড়, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক ঘটনাকে প্রভাবিত করে। তাই ইতিহাস ও ভূগোল একে অপরের সঙ্গে কি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। রিলেশনশিপ বিটুইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। Many historical events are influenced by geography. Rivers, mountains, climate, and natural environment affect history. Therefore, history and geography are closely related. নেক্সট কোশ্চেন, বিষয় শৃঙ্খলা যাকে আমরা ডিসিপ্লিন বলি, এর সংজ্ঞা দিন, এর বৈশিষ্ট্য লিখুন। ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন হলো একটি নির্দিষ্ট বিষয়ের সংগঠিত ও সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডার যা নিয়মিতভাবে অধ্যয়ন করা হয়। দুটি বৈশিষ্ট্য কি? প্রতিটি বিষয়ে নিজস্ব ধারণা, তত্ত্ব ও পদ্ধতি রয়েছে। এটি নির্দিষ্ট নিয়ম, উদ্দেশ্য অনুযায়ী জ্ঞান প্রদান করে। A discipline is an organized and systematic body of knowledge in a particular subject. Two characteristics: every discipline has its own concepts, theories, and methods. Right? It provides knowledge in a systematic and organized way. আরেকটা দেখি ডিসিপ্লিনের ওপর কি কোশ্চেন আছে, অথবা দিয়ে আমি করে দিয়েছি। শিক্ষাগত বিষয় শৃঙ্খলা বলতে কি বোঝেন? হোয়াট ইজ মিন্ড বাই একাডেমিক ডিসিপ্লিন? শিক্ষাগত বিষয় শৃঙ্খলা বা একাডেমিক ডিসিপ্লিন হলো এমন একটি নির্দিষ্ট বিষয় যা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে পড়ানো ও অধ্যয়ন করা হয়। প্রতিটি বিষয়ের নিজস্ব জ্ঞান, তত্ত্ব ও গবেষণার ক্ষেত্র থাকে। An academic discipline is a subject that is formally taught and studied in schools or university. Each discipline has its own knowledge, theories, and areas of research. পাঠ্যক্রম ও পাঠ্যসূচির সংজ্ঞা দিন। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঠ্যক্রম কি? এই যে একটু আগে আমি বলেছি, আগের ভিডিওতেই আমি বলেছি এটা। পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া সমস্ত শিক্ষামূলক অভিজ্ঞতার পরিকল্পিত সমষ্টি। এর মধ্যে অনেকে ভাবে যে পাঠ্যক্রমটাই হচ্ছে সিলেবাস, রাইট? না, সিলেবাসটা আলাদা। সিলেবাস শুধু পড়ালেখা রিলেটেডই থাকবে, কিন্তু পাঠ্যক্রমে কি থাকবে? পাঠদান থাকবে, শিক্ষামূলক কার্যক্রম থাকবে, মূল্যায়ন, সবকিছু থাকবে, খেলাধুলা থাকবে, ডিসিপ্লিন থাকবে, এভরিথিং। পাঠ্যসূচি কি, সিলেবাস কি? পাঠ্যসূচি হলো কোনো নির্দিষ্ট বিষয়ের নির্বাচিত অধ্যায়, বিষয়বস্তু ও পাঠের তালিকা যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ানো হয়। এটি পাঠ্যক্রমের একটি অংশ। মানে পাঠ্যক্রমে পাঠ্যসূচি থাকে, কারিকুলামে সিলেবাস থাকে, সিলেবাসে কারিকুলাম থাকে না, রাইট? হ্যাঁ, a curriculum is the complete plan educational experience provided by a school to achieve educational objectives. It includes teaching, co-curricular activities, and evaluation. Syllabus. A syllabus is the list of topics, chapters, and content to be taught in a particular subject during a specific period. It is a part of the curriculum. নেক্সট কোশ্চেন, বিষয় ও বিষয় শৃঙ্খলার মধ্যে পার্থক্য লিখো। ডিফারেন্স বিটুইন সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। দেখো আবার বলছি, যখন তোমরা এইভাবে করবে, পার্থক্য লিখবে, একটা আর কলম বানাবে। এবার ওখানে কি করবে? এই যে একটা পয়েন্ট পয়েন্ট মেনশন করবে যে কি বিষয়ে বলছো, যেমন অর্থ, যে বিষয়ের অর্থ কি আর ডিসিপ্লিনের অর্থ কি। তো এখানে একটা পয়েন্ট থাকবে অর্থ। বিষয় হলো বিদ্যালয় বা কলেজে পড়ানো নির্দিষ্ট একটি পাঠ বা শিক্ষার অংশ। ওকে, এই কোশ্চেনটা, হ্যাঁ। তারপরে দেখো, আর ডিসিপ্লিন হলো কোনো নির্দিষ্ট বিষয়ের সুসংগঠিত, গবেষণা ভিত্তিক ও বিস্তৃত জ্ঞান ক্ষেত্র। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা পয়েন্ট থাকবে। বিষয়ের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও ধারণা প্রদান করা, রাইট? এর এর কি মূল উদ্দেশ্য? ডিসিপ্লিনের মূল উদ্দেশ্য হলো গভীর জ্ঞান অর্জন, গবেষণা করা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা। পরিধি দেখে নেই কতদূর বিস্তৃত এটা। বিষয়ের পরিধি সীমিত এবং নির্দিষ্ট পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে।
ডিসিপ্লিন পরিধি অনেকটাই বিস্তৃত, এর লিমিট নেই বললেই চলে। এতে গবেষণা, নতুন তত্ত্ব, ধারণা ও পদ্ধতির বিকাশ ঘটে। Meaning, a subject is a specific course taught in schools or college, whereas discipline is an organized, research based, and broad field of knowledge. Aim: the main aim of a subject is to provide students with basic knowledge and understanding. The aim of a discipline is to develop in depth knowledge, conduct research, and create new knowledge. Scope: the scope of a subject is limited and follows a fixed syllabus. The scope of discipline is broader. It includes research, development of new theories, concepts, and methods. নেক্সট কোশ্চেন, বিষয় শৃঙ্খলার দৃষ্টান্তমূলক আমূল পরিবর্তন বলতে কি বোঝেন? প্যারাডাইম শিফট। হোয়াট ইজ মিন বাই প্যারাডাইম শিফট? প্যারাডাইম শিফট বলতে কোনো বিষয় সম্পর্কে প্রচলিত ধারণা, তত্ত্ব বা চিন্তাধারার পরিবর্তন হয়ে নতুন ধারণা বা নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা বোঝায়। এই টাইপের একটু আমরা পড়েছিলাম কিসে যেন, ওটা পড়েছিলাম অ্যাকোমোডেশনে করেছিলাম। এই ধারণাটি থমাস কুন প্রদান করেন, এই পয়েন্টটা দিতে ভুলবে না। A paradigm shift means a major change in the existing ideas, theory, or way of thinking in a discipline. It replaces old concepts with new ones. This concept was introduced by Thomas Kuhn. সমাজবিজ্ঞান শিক্ষাদানের দুটি উদ্দেশ্য লিখুন। রাইট টু অবজেক্টিভস অফ টিচিং সোশ্যাল সায়েন্স। প্রথম অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? সামাজিক সচেতনতা গড়ে তোলা, সমাজ, রাষ্ট্র, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা। 2 নম্বর হচ্ছে মানবিক মূল্যবোধের বিকাশ। হ্যাঁ, সমাজবিজ্ঞান কি করে? সহযোগিতা করে, সহনশীলতা, দায়িত্ববোধ, ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে। টু ডেভেলপ সোশ্যাল অ্যাওয়ারনেস, to make students aware of society, the nation, their rights and duties, to develop human values, to develop cooperation, tolerance, responsibility, justice, and democratic values among students. সমাজবিজ্ঞান থেকে দেখো, ওর দিয়ে আরেকটা কোশ্চেন, সমাজবিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে আন্তর্বিষয়ক দৃষ্টিভঙ্গির দুটি উদাহরণ দাও। দেখো কি কি দিতে পারি আমরা উদাহরণ। ইতিহাস ও ভূগোলের সমন্বয়। ঐতিহাসিক ঘটনা বুঝতে সেই সময় ভৌগোলিক পরিবেশ, নদী, পাহাড় ও জলবায়ু জ্ঞান প্রয়োজন করতে হয়। আমি যে বললাম একটা বিষয় পড়াতে গিয়ে অন্য বিষয়ে হেল্প নেই আমরা। সমাজবিজ্ঞান ও অর্থনীতির সমন্বয়। দারিদ্র্য, বেকারত্ব ও জনসংখ্যার মতো সামাজিক সমস্যা বুঝতে অর্থনীতির জ্ঞান ব্যবহার করা যায়। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। Historical events are better understand with the knowledge of geography, climate, rivers, and landforms. Second one, social science and economics. Economic knowledge helps explain social issues such as poverty, unemployment, and population. Next question. সামাজিক অধ্যয়ন ও সমাজ বিজ্ঞানের মৌলিক পার্থক্যগুলি লেখো। দেখে নাও পার্থক্যটা। এগুলো সবগুলোই খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এক ভাই আমাকে বলছিল যে কমেন্ট সেকশনে আর কি, যে আমি নাকি 24টা 25টা কোশ্চেন দিই 2 মার্কসে। অতটা প্রথমত আমি অতটা দিই না, 17-18টাই থাকে। কোনো কোনো ভিডিওতে গেছে হয়তো একটাতেই হয়তো গেছে 22টা না 23টা, যাই হোক। তো বলছে নাকি এত বেশি দিলে তো কমন পড়বেই। আমি বলি যে তুমি কি সিলেবাস দেখেছো? একটা কোর্সে 4টা 5টা চ্যাপ্টার থাকে। তোমাদের একটা বই বলি, আহেলি পাবলিকেশনের বিএড স্ক্যানার। আমি যখন বিএড করতাম এই বইটা ছিল আমার কাছে।
তো একটা চ্যাপ্টারে 30টা 35টা করে কোশ্চেন থাকতো। তোমাদের একটা কোর্সে যদি 4টা 5টা চ্যাপ্টার থাকে মানে 100 150টা কোশ্চেন এরকমই হবে। আর তোমাদের পাঁচটা তো না, 7টা আসে 2 মার্কের কোশ্চেন। 7টার মধ্যে তোমরা কি চাও যে আমি 7টাই দেই আর ওর মধ্যেই কমন আসবে? পসিবল নাকি এটা? যতটা দেই আমি এমনিতেই কম দেই আর খুব সহজ ভাষায় দেই। ভাষার উপাদানগুলি উল্লেখ করুন। ভাষার 4টি উপাদান, এটা আগেও করিয়েছি, এই কোশ্চেনটা চলে এসছে একবার তোমাদের ফার্স্ট এক্সামে, এই কোশ্চেনটা চলে এসছে, আসার চান্স খুব কম, তবুও দেখে যাবে। কি আছে, 4টি উপাদান: ধ্বনি, শব্দার্থ, বাক্যবিন্যাস। The four main elements of languages are phonology, semantics, syntax, pragmatics. ভাষা বিকাশের এটা অথবা দিয়ে আছে, হ্যাঁ, একই টাইপের কোশ্চেন তাই অ্যাড করে দিয়েছে। ভাষা বিকাশের ধাপগুলির নাম লিখুন। দেখে নাও, এটা মুখস্থ করে নিবে। প্রি লিঙ্গুইস্টিক স্টেজ, তারপর কি ওয়ান ওয়ার্ড স্টেজ, টু ওয়ার্ড স্টেজ অ্যান্ড সেন্টেন্স স্টেজ। প্রথমে কি হয়, শিশু কান্না, হাসি ও বিভিন্ন শব্দের মাধ্যমে ভাব প্রকাশ করে যখন খুব ছোট থাকে। তো তারপর শিশুরা কি করে, একটা শব্দ বলতে শিখে, ওটা দিয়ে বলার চেষ্টা করে। তারপর কি দুটো শব্দ দিয়ে ওদের কথাগুলো চালাই, যেমন এটাতে বলে বাবা, দাদা, এরকম বলে। তারপর এখানে আরেকটু ডেভেলপমেন্ট হয়ে ওদের ল্যাঙ্গুয়েজে, ওরা দুটো ল্যাঙ্গুয়েজ বলতে, দুটো ওয়ার্ড বলতে পারে। তারপর স্টেজে তারা কমপ্লিট সেন্টেন্স বলতে পারে। Pre-linguistic stage, the child communicates through crying, smiling, and sounds. One-word stage, the child expresses ideas using a single word. Two-word stage, the child combines two words to express meaning. Sentence stage, the child gradually learns to speak in complete and meaningful sentences. হ্যাঁ, আমাদের ক্লাস এখানেই আজ শেষ হচ্ছে। আর আরেকটা জিনিস, যে এটা তো আমি গ্রুপে দিলাম 2 মার্কস, খুব তাড়াতাড়ি আমি 5 মার্কসও দিয়ে দিব, 10 মার্কসও দিয়ে দিব। অনেকে বলছিল যে স্যার কেবিএস এনবিএস এসব কি করব, কিভাবে করব। তো আমি বলি কি, আগে তোমরা ফার্স্ট সেমটা দাও ভালো মতো, তারপর না হয় তো আমি তোমাদের জন্য একটা ভিডিওতে সব বলে দেবো, কমপ্লিট একটা ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা কি করবে, আবার বিএড চলাকালীন কি করবে, যাতে তোমার বিএড কমপ্লিট হতে হতেই একটা কোনো জবে যেতে পারো। কি করবে না করবে সব নিয়ে আলোচনা করব, সিটেট করবে না কি করবে, কিভাবে কেবিএস এনবিএস পরীক্ষা দিতে পারবে, বা ইএমআরএস পরীক্ষা দিতে পারে, ডিটিপিএলএসবি পরীক্ষা দিতে পারে। এগুলো এগুলো খুব হাই প্রোফাইল জব। এগুলো স্যালারি 8 পে কমিশনের পর এটা 1,20,30,000 টাকা দিয়ে স্যালারি থাকবে, এখনই 80,000 প্লাস। ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো পরীক্ষা দাও, অল দ্য ভেরি বেস্ট পরীক্ষার জন্য।